হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না, আমার কন্টিনিউ ভিডিও আসে কিন্তু একদিন বাদে বাদে, এটা কিন্তু অনেকেই জানে না। তো যাই হোক, একজন আমাকে মেসেজ করেছে যে দি ভাই তুমি কি রেগুলার ভিডিও দাও? তো না, আমার কন্টিনিউ ভিডিও না, ওই মানে প্রতিদিন না আর কি, একদিন বাদে বাদে কন্টিনিউ আর কি, গ্যাপ যায় না। তো এই আর কি, কোনো সময় যদি এখন দেখো শরীরের উপরে, কোনো সময় শরীর ভালো না থাকলে বা কোথাও ঘুরতে গেলে এইসব ব্যাপারগুলো থাকে, তো ওই সিচুয়েশানগুলোর সময় আর কি, তখন আর কি হয়তো 1-2 দিনও গ্যাপ চলে যায়। তো যাই হোক বন্ধুরা, সকালবেলায় ওই সবার প্রথমে চলে এলাম বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিতে। তো যখন যেভাবে আর কি পসিবল হয় সেভাবে কাজ করি। কোনো সময় রান্নার যদি তাড়াহুড়ো লেগে থাকে তাহলে সকালবেলায় বাসি কাপড়টা ছেড়ে হাউস কোটটা উপরে, মানে এখন দেখবে সকালবেলা কিন্তু ঠান্ডা লাগছে, তাই জন্য হাউস কোটটা ছাড়া যাচ্ছে না। তো ওই তো নাইটি ছেড়ে ওটার উপরে হাউস কোটটা আর কি পরে তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে ডাইরেক্ট রান্নাঘরেই চলে যাই। তো আজ দেখলাম সময় আছে, তাই প্রথমে বিছানাটা তুলে নিলাম। তো বন্ধুরা, বিছানা তোলা হয়ে গেল, আর এই যে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো এটা কি বাটা তোমরা বলো, এটা বলেই দিই আমি, তোমরা তো পরে বলবে। তো যাই হোক, এটা হলো লাউ পাতার বাটা। কে কে খেতে ভালোবাসো জানিও। অনেক দিন পর এইসব খাবারগুলো না প্রতিদিন পাওয়া যায় না, বা সবসময় কিন্তু এগুলো খাবার হয় না বাড়িতে, বা খেতে ইচ্ছে হলেও আমার আবার শাক বাটা এগুলো দিয়ে আমার মনে হয় আমার একটু খাওয়াটা ভালো হয় মাছ মাংসর চেয়ে। মাছ মাংস খেতে খেতে না আর ভালো লাগে না। তো লাউ পাতা, লাউ শাক তো বলেছিলাম আগের ভিডিওতে, আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, তো কিছুটা শাক আমি রেখে দিয়েছিলাম। আর এই যে বন্ধুরা, শুটকি মাছ। তো যাই হোক, এটা কিন্তু আমার ফেভারেট, ভীষণ ভালো লাগে। এটা হলো বাবলা শুটকিটা, হয় দারুণ টেস্টি হয়। তো শুটকি মাছ বাড়ি থেকে আনার পরে এই তো 2বার রান্না করলাম। তো এরকমই, মানে সবসময় তো খাওয়া হয় না, তো কোনো সময় মন চাইলে খাই। আর এই যে এখানে সবজি চোচা এগুলো ফেলতে হবে, রান্নার জায়গাটা পরিষ্কার করতে হবে। আর এইদিকে অর্পণ পড়তে বসেছে। সকালবেলা দেখবে প্রত্যেকেরই তাড়াহুড়ো একটু লেগেই যায় কাজের জন্য, একটু গোছগাছ করে কিন্তু সকালবেলার টাইমটা কিন্তু কাজ হয় না। আর রান্নার কাজটা মনে হয় সবথেকে বড় কাজ। রান্না হয়ে গেলেই দেখবে মনে হয় অনেক কাজ এগিয়ে গেছে, তারপর টুকটুক করে কিন্তু কাজ করাই যায়। তো অর্পণ পড়াশোনা করছে বাইরে বারান্দায়, রোদ এসছে দেখতে পাচ্ছ, ওই রোদে বসেই পড়াশোনা করে। আর এখানেই মানে আমাদের মানে রোদ আসলে শীতের দিনটা এখানে বেশ ভালোই কাটে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব। আর আজকে হলো অর্পণের পরীক্ষা, মানে পরীক্ষা বলতে অর্পণের ভাবে পরীক্ষা নিচ্ছে আর কি, মানে ঘরেই আর কি। তো তাই ইংলিশ পরীক্ষা, তাই আর কি অর্পণ ইংলিশটাই পড়ছে। সকালে দুপুরবেলা ওকে আর কি বলেছে, দুপুরবেলা স্নান টান করে ওকে পরীক্ষা দিতে বলো, মানে 50 মার্কসের পরীক্ষা, আর 1.5 ঘন্টা সময়। তো যাই হোক, অর্পণবী খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল, আর অর্পণেরও পড়া হয়ে গেল। তো বললাম বাবাই আমরাও খেয়ে নিই। আমি সকালবেলা ভাতটা, আগেও বলেছি তোমাদের অনেকবার, সকালবেলা ভাতটা আমি খাই না, কিন্তু যেদিন আর কি একটু শাক, একটু বাটা এইসব জাতীয় খাবার হয় সেদিন কিন্তু একটু করে ভাতই খেয়ে নিই। তো যাই হোক, দুজনে বসে পড়েছি খেতে। তারপর আমি অর্পণকে বললাম বাবাই তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া হয়ে গেলে স্নানটা সেরে নাও, স্নানটা সেরে পুজোটা দিয়ে দাও। স্নান পুজো হতে হতে আমার এইদিকে কিন্তু সব কাজ হয়ে যাবে, তারপর ওকে মানে পরীক্ষা দিতে বসাবো। তো যাই হোক, অর্পণ খেয়ে দিয়ে স্নান আর পুজোটাও সেরে ফেলেছে। আর আমি এদিকে বাকি কাজ যেগুলো ছিল, যেমন কি বাসন টাসন এইটু জায়গা এগুলো তো থাকেই, এগুলো মানে পরিষ্কার করে নিচ্ছে। আজকে কিন্তু ধোয়া কাচা ছিল না বললেই চলে, ওই বাড়ি পড়ার আর কি 2-4টা আর কি। আমি আর আজকে আর ওয়াশিং মেশিনটা চালালাম না, হাতেই কেচে দিলাম। যেদিন কম জামা কাপড় থাকে সেদিন হাতেই কেচে দিই। তো যাই হোক, এই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো বাইরে ফেলবো, বাইরে ফেলে দেবো। বাইরে আমাদের এদিকে এখন খোলামেলা, তো ফেলার জায়গা, কোনো অসুবিধা নেই। ভবিষ্যতে কিন্তু জানোই তো একটু প্রবলেম হয়েই যায়, মানে বাড়িঘর হলে একটু প্রবলেম হয়ে যাবে। তবু আমাদের এই সাইডটা একদম রেলওয়ে জায়গা, তো অসুবিধা হবে না, ফেলা যাবে। কিন্তু হ্যাঁ, আমি না প্রতি সপ্তাহে যে কাগজ প্লাস্টিক এগুলো জমে থাকে, আমাদের গ্রসারি যেসব থাকে আর কি, কাগজ প্লাস্টিকটা এগুলো এক জায়গায় করে আমি পুড়িয়ে দিই। মানে আমার বাড়ির চারপাশে আমি নোংরা একদম পছন্দ করি না। আর অর্পণকেও বলি বাইরে কোনো মানে খেয়ে দিয়ে কোনো কিছু ফেলো না, ও ফেলেও না, আর ঘরেই ফেলে, আমি একসাথে জড়ো করে নিয়ে ওই পুড়িয়ে দিই। তো যাই হোক বন্ধুরা,
সব কিছু তো আর শেয়ার করা যায় না, মানে তোমাদের আমার যদি প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তো জানোই ভিডিও আর দেখতে হবে না। তোমরা বলবে কি কি ভিডিও দেখাচ্ছে। এখন যেহেতু শর্ট ভিডিও সবাই পছন্দ করছে, অনেকে আবার বড় ভিডিও ভালোবাসে, আর আমাকে তো অনেকে বলেছে তুমি ভিডিওগুলো একটু বড় বড় করো। ট্রেন আসছে, এখন বাজে 10:30। তোমাদের দেখাচ্ছি, দাঁড়া বন্ধু, দাঁড়া, এই যে দেখো। তো যাই হোক, ট্রেন চলে গেল। আর আমাদের এই জায়গাটা সিঙ্গেল রাস্তা, তো আমাদের আবার এখান থেকেই বেশি, স্টেশন তো বেশি দূর না, তো এখান থেকে কিন্তু সবসময় ট্রেন ধীরেই যায়, এমন না যে মানে খুব তাড়াতাড়ি ট্রেন যায়। আর বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে, মানে ক্যামেরাতে মনে হয় হয়তো অনেকেই ভাবতে পারো অনেক কাছে, না, অনেকটা দূরে, তার মধ্যে অনেকটা উঁচুতে। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেকে শর্ট ভালোবাসে, অনেকে আবার বড় ভিডিও ভালোবাসে। আমাকে তো অনেকেই বলেছে তুমি ভিডিওগুলো একটু বড় করো, তাদের নাকি আমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবার পছন্দ এক হয় না, মানে দেখো, সবার পছন্দ যদি এক হয়, সবার ওপিনিয়ন যদি এক হয়, তাহলে তো এই দুনিয়াটা মনে হয় একভাবেই চলতো। তো যাই হোক, সেটা তো আর হবে না। তো আমি চেষ্টা করব একটু বড় বড় করার। আর এখন যেহেতু মানে আমার মানে চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, মনিটাইজেশনটা হয়ে যাওয়ার পর চেষ্টা করব একটু বড় বড়, আরও বড় বড় দেবার। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে ঘরটাও সুন্দরভাবে ঝাঁটা মেরে নিচ্ছি, তারপর মুছে নেব। আর একটা জিনিস বন্ধুরা, সাদা টাইলসের ঘরে না, দেখবে যাদের আছে তারা জানো, ঘরটা যখন তুমি ঝাঁটা মেরে নেবে কি না সুন্দর করে, দেখবে কি চকচক করছে, মানে মনে হয় কি মোছা হয়ে গেছে আর কি, এরকম। আর মোছার পরে তো আরোই ভালো লাগে, তো এরকম আর কি। তাই কোনো সময় এই যে শীতকালটা আমার ওই একদিন বাদে বাদে আমি ঘর মুছেছি, কারণ বাড়িতে খুব একটা নোংরা হয় না, একদিন বাদে বাদে আর কি ঘরটা মুছেছি। কিন্তু এখন গরমের দিনে তো আমি প্রতিদিনই গরমকালে মুছি, কারণ গরমকালে মুছতে হয় বন্ধুরা, তা না হলে দেখবে ওই ঘরে যেহেতু যদিও তেলের যে একটা মানে চিটচিটে ভাবটা, সেটা আমার পড়ে না চিমনি থাকাতে, সেটা হয় না মেঝেতে। অনেক সময় দেখবে ওপেন কিচেন থাকলে কিন্তু চিমনি না লাগালে নিচেতে কিন্তু, নিচে আর পা দিলে কিন্তু তেলের একটা মানে অন্যরকম একটা প্যাচা ভাব থাকে, তো সেটা হয় না। যদিও তবু গরমের দিনে আমি কিন্তু মানে ঘর মুছে নেই, হয় 2বার করে তো স্নান হয়েই যায়। আর 20 মিনিট আছে, তাড়াতাড়ি দিয়ে দাও। 2বার করে স্নান হওয়ার কারণে ওই হয়তো সকালে যদি ইচ্ছে না হয়, বিকেলবেলা তো স্নান হয়ে যায় 2বার করে, তো বিকেলবেলায় ঘর মুছে নিই। তো যাই হোক, এই তো অর্পণ পরীক্ষা দিতে বসে গেছে, 1.5 ঘন্টার পরীক্ষা, ওর 50 মার্কস রয়েছে। তো পরীক্ষা দিয়ে নেক ও, তারপরে খাবো দাবো, একটু রেস্ট করা যাবে। তো এই তো বন্ধুরা, এটা হলো সন্ধেবেলার ক্লিপ। অর্পণ বাবু চলে এসছে আজকে অনেক দিন বাদে, এই সমোসা মানে সিঙ্গারা, যাই হোক খাচ্ছি, কারণ আর এই বাদাম, মানে অনেক দিন পরে এইসব খাবার খেলে কিন্তু দেখবে গ্যাস হয়ে যায়, তাই না? অনেকের কিন্তু, বেশিরভাগ লোকেরই হয়, খায় না ওই জন্য। তো তোমাদের একটা জিনিস আমি বলে দিই, এইসব খাবার আগে না তোমরা 1 গ্লাস জল খেয়ে নেবে, দেখবে কোনো রকম গ্যাস, মানে গ্যাসের প্রবলেম আর হবে না। আমি কিন্তু তাই করি, আমার কিন্তু ভগবানের আশীর্বাদে হয় না। তো সিঙ্গারাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে হয়েছিল, তাই অর্পণ বাপিকে আনতে বলেছিলাম। আর বাদামটা আমি খাবো না, অর্পণের বাপি টিভি দেখবে আর খাবে, আর আমিও খেয়েছিলাম আর কি, ওই মিলেছিল আর কি। তো যাই হোক, এটা বন্ধুরা আমার ডিনার। তো আজকে তোমাদের সঙ্গে ডিনারটাও শেয়ার করলাম। তো নিয়ে এসেছিলাম মাটন, আর বন্ধুরা এটা হলো তোমার আলু পরোটা করছি। তো আলু পরোটা খেতে ইচ্ছে হয়েছিল, তো অর্পণ, আমি সকালেই করতাম আর কি, কিন্তু অর্পণ বললো কি মামনি এখনই করো, আজকে আর ভাত করো না। আর ভাত ছিল অল্প একটু, তো অর্পণ বাপি বললো তাহলে ভাত যদি থাকে আমাকে একটু গরম করে দিও, আর পরোটা করো, মানে দুটো করে পরোটা খেয়ে নেবো, আর যদি ভাত খেতে চাই তাহলে খাবো, তাই আর কি পরোটাই করলাম। তো যাই হোক, এই ছিল বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটির একটি অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আর গুড নাইট বন্ধুরা।